नमस्कार सकल दर्शक बंधु के स्वागत जानाई। এই মুহূর্তে একটি CA 2092 অ্যাম্পলিফায়ার কিট দিয়ে আমরা ট্রান্সফর্মার ব্যবহার করে কিভাবে 500 ওয়াট হাই ওয়াটেজ কিট বানাচ্ছি তার একটা সম্পূর্ণ ভিডিও আমরা দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে ট্রান্সফর্মার যে ওয়্যারগুলো আউটপুটের ওয়্যারগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা সেন্টার টাইপ ট্রান্সফর্মার নিয়েছি, আউটপুট সেন্টার টাইপ অর্থাৎ 45-0-45 আর আমরা ডায়োড নিলাম IN 5408 আর যে কন্ডেন্সারগুলো ব্যবহার করছি 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্ট DC। আমরা ডায়োডগুলো মেপে নিচ্ছি, ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছি। এরপর ডায়োডের ক্যাথোড অ্যানোড, একদিকে ক্যাথোড আর একদিকে অ্যানোড দুটো প্যারালাল করে আমরা কিভাবে সংযোগ করব দেখে নিচ্ছি। ট্রান্সফর্মার যে বাইরের দুটো লেগ অর্থাৎ আউটপুটের 45-0-45 অর্থাৎ 45 এবং 45-এ আমরা ব্রিজ যে ডায়োডগুলোকে ব্রিজ করেছি, ব্রিজ করার পর তার ইনপুট নিলাম 45 এবং 45 থেকে 45 ভোল্ট এবং 45 ভোল্ট থেকে আমরা ইনপুট নিলাম। ট্রান্সফর্মার আউটপুট 45 ভোল্ট AC এবং 45 ভোল্ট AC থেকে আমরা দুটো ইনপুট 5408 ডায়োডে AC ইনপুটে কানেক্ট করলাম আর দুটো কন্ডেন্সারকে আমরা যেভাবে ব্যাটারি কানেকশন করা হয় সেইভাবে বেঁধে দিলাম, অর্থাৎ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। ব্রিজ ডায়োডগুলোকে আমরা সোল্ডারিং করে নিচ্ছি। দুটো কন্ডেন্সার যে আমরা নিয়েছিলাম 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্ট DC, এর আমরা ভেতরের দুটো পজিটিভ নেগেটিভ অর্থাৎ দুদিকের দুটো কন্ডেন্সারের বিপরীত পোল এক জায়গায় সংযোগ করলাম। ওই অংশে আমরা সংযোগ করলাম
যে সেন্টার ট্যাপ আউটপুটের যে একটা ওয়্যার, ওটা আমরা ওখানে গ্রাউন্ড হিসাবে সংযোগ করলাম। গ্রাউন্ড সংযোগ করলাম কন্ডেন্সারের দুটো যেখানে প্লাস মাইনাস সংযোগ করেছিলাম, পজিটিভ নেগেটিভ প্রান্ত এক জায়গায় সংযোগ করছিলাম সেখানে। আর আমরা ডায়োডের যে নেগেটিভ পোল সেটা সংযোগ করলাম কন্ডেন্সারের নেগেটিভে, আর পজিটিভ পোল অর্থাৎ লাল তারটা সংযোগ করলাম কন্ডেন্সারের পজিটিভ প্রান্তে। আমরা কন্ডেন্সারের টোটাল 3টে প্রান্ত পেলাম, দুটো কন্ডেন্সারের, একটাকে গ্রাউন্ড, আর যে পজিটিভ পোল যেটা আলগা রয়েছে বাইরের দিকে ওটা পজিটিভ 45 ভোল্ট, আর বাইরের দিকে যে নেগেটিভ পোলটা রয়েছে ওটা নেগেটিভ 45 ভোল্ট। তাহলে আমরা 3টে আউটপুট পেয়ে গেলাম, একটা গ্রাউন্ড আর পজিটিভ 45 ভোল্ট আর নেগেটিভ 45 ভোল্ট। আমাদের সোল্ডারিং আয়রনটা এইভাবে পরিষ্কার করে নিই, আমি যেভাবে করি আপনাদের চোখের সামনে দেখিয়ে দিলাম। স্টেনলেস স্টিল যে আমরা বাসন মাজার জন্য যে ব্যবহার করি যে জিনিসগুলো, সেটা দিয়েই আমি আমার সোল্ডার পরিষ্কার করে নিই, এটা খুব ভালো কাজ হয়। আমরা কন্ডেন্সারগুলোকে ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি। এরপর আমাদের যে ট্রান্সফর্মারটা তৈরি করে আগে থেকে নিয়েছিলাম সেই ট্রান্সফর্মারটার ইনপুট অর্থাৎ এসি ইনপুট পাওয়ারের জায়গায় একটি সুইচ লাগিয়ে নিচ্ছি এবং একটি এসি কর্ড আমরা লাগিয়ে নিচ্ছি। এর সাথে আমরা গ্লাস উল যে স্লিভিং সেগুলো ব্যবহার করছি। আমরা যে জায়গাগুলো টুইস্ট করেছিলাম অর্থাৎ তারগুলো টুইস্ট করেছিলাম আমাদের ইনপুটের কানেকশন রেডি, অর্থাৎ ট্রান্সফর্মার যে ইনপুট। এরপর আমরা এসি পাওয়ার দিয়ে আমাদের ট্রান্সফর্মার থেকে আউটপুট ভোল্টেজ কত হচ্ছে
সেটা আগে পরীক্ষা করে নিই। আমাদের এসি আউটপুট কত হচ্ছে দেখে নিলাম। ডিসি আউটপুটও আমরা দেখে নিলাম। যেহেতু কন্ডেন্সারগুলো লাগানো আছে তাই যে চার্জ হয়ে ওখানে একটু বেশি ভোল্টেজ শো করবে। এরপর আমরা একটা 100 ওয়াটের এসি বাল্ব নিয়েছি। আমরা 100 ওয়াটের এসি বাল্বটা জ্বালিয়ে দেখে নিচ্ছি আউটপুট সঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা দেখলাম ট্রান্সফরমার আউটপুট ঠিক আছে। দেখুন অ্যাম্প্লিফায়ার কিটের আমরা যে অডিও ইনপুটের ওয়্যারগুলোকে আমরা কেটে নিচ্ছি। এরপর আমরা একটা অডিও সকেট নিয়েছি যেটা কিনা লেফট রাইট, অর্থাৎ স্টিরিও অডিও আমরা এখান থেকে ইনপুট হবে, কিন্তু আমরা অডিও আউটপুট পাবো মনো। কেন, যেহেতু এটা হাই বেস অ্যাম্প্লিফায়ার কিট, দুদিক থেকে অডিও ইনপুট সিগন্যাল আসবে, কিন্তু যে স্পিকার বা বেস আউটপুট হবে মনো। সকেটের একটা গ্রাউন্ড হলো কমন, আর একটা লেফট, আর একটা পিন হলো রাইট। অর্থাৎ এল আর দুটো অডিও ইনপুট এলো। এরপর আমরা স্পিকার কানেক্টর যে সকেট সেটা নিয়েছি। যদিও এখানে একটাই স্পিকার আউটপুট কানেক্টর রয়েছে, আমরা ওটা দুটো তৈরি করে নিচ্ছি, দুটো স্পিকার একসঙ্গে লাগাতে পারবো। সেইভাবে কানেক্টর সকেটটি সোল্ডারিং করে নিলাম। ব্ল্যাক কমন রেখেছি
আর রেডটা কমন রাখলাম। এরপর আমরা অ্যাম্প্লিফায়ারের কিটের যে 3টে ইনপুট পাওয়ার ইনপুট পিন রয়েছে আমরা সেগুলো কানেক্ট করব। দুটো পিন স্পিকার আউটপুট দিলাম। এরপর আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় আছে অর্থাৎ আমরা যে সবুজ তারটা নিয়েছিলাম ওটা গ্রাউন্ড, আর যেটা অর্থাৎ লাল ওয়্যারটা ওটা হবে পজিটিভ 45 ভোল্ট, আর ব্ল্যাক ওয়্যার অর্থাৎ কালো তারটা হবে নেগেটিভ 45 ভোল্ট। এখানে কানেকশনগুলো সঠিক করে লাগাতে হবে, না হলে আমাদের কিটটা সম্পূর্ণ জ্বলে যেতে পারে। বন্ধুরা, এই ধরনের আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আরও নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছা থাকলো। আমরা একটা স্পিকার কানেকশন করে নিচ্ছি। এটা একটা সাবউফার। আমরা লাগিয়ে দেখে নিচ্ছি। দেখুন কি বিভৎস অডিও আউটপুট হচ্ছে। কপিরাইট কমপ্লেন আসবে বলে আমরা কোনো মিউজিক বা সং এখানে দেখাতে পাচ্ছি না বা শোনাতে পাচ্ছি না, শুধু অডিও হামিং আওয়াজটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।